একই রকম রান্না না আমি সবসময় করতে পারি না। মানে একটা রান্নার মধ্যে কোনো সময় একরকম ফোড়ন দিব, কোনো সময় অন্যরকম ফোড়ন দিব। তা আজকেরটা যেমন ধরুন আলুর পরোটা। তো অনেক সময় আলুর পরোটা আমি একদম পুরির মতো করে করি, আর কোনো সময় একদম মানে মেখে ফেলি আলুর সাথে। আজকেরটার মধ্যে যেমন আমি মশলা দিয়েছি, কোনো সময় মশলা ছাড়াও করি, কোনো সময় পেঁয়াজ দিয়ে করি, কোনো সময় একদম নিরামিষ করি। আজকের মধ্যে মশলা ছিল জিরা টালা গুঁড়া, একটু দারচিনি গুঁড়া, সামান্য হলুদ, বিট লবণ, লবণ, চিনি। বাস আলুটা ভালোভাবে মেখে তারপর এর মধ্যে আমি ময়দাটা মেখে নিয়েছি। তারপরে সামান্য একটু তেল দিয়ে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু ডোটা অনেক নরম হয়ে গিয়েছিলো। তারপর দেখুন আমি তো রুটির মতো করে বেলে ফেলতে পারছি। তো এটা হচ্ছে একরকম প্রসেস, এক একজন এক এক রকমভাবে করে, আর আমিও আলুর পরোটা এক এক সময় এক এক রকমভাবে করি। সেদিন আমার এরকমভাবে করতে মন চাচ্ছিলো, তো আমি এভাবেই করলাম। ঘিয়ের পরিমাণটা বেশি ছিল না, সেজন্য আর ঘি ব্যবহার করিনি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে রুটিটা ভেজে নিয়েছি। আর আমার ছেলে আলুর পরোটা এভাবে খালি খালি খাবে না, বা রায়তা বা ধরুন অন্য কোনো কিছু আমার ছিল না, তো যার কারণে ওকে আমি ডিমের অমলেট করে দিয়েছি, সাথে দিয়েছিলাম টমেটো সস। ব্যাস।